ইউটিউবে যে লাইক বাটন লাইক করেছেন? ও আমি ইউটিউবে নেই, আমি জাস্ট টেলিগ্রামে আছি। আচ্ছা, সবাই লাইক বাটন লাইক করে দিয়েছেন, হ্যাঁ? দুই এক পাঁচ ওকে। দশ সেকেন্ড থেকে একটা লাইক বাটন লাইক দেন, তাহলে ব্যাক টু ব্যাক উইন, ব্যাক টু ব্যাক দুই একটা লস দিলে ভাই, যেটা আমি যেটা লস করি, আমি যেটা সিগন্যাল দিই, বাট এটা চেষ্টা করি যে আমার ওটা শিওর হওয়ার জন্য, কারণ আমি আমি যেটা নিব পার্সোনালি, আমার ওটা লস গেলেও আমার ওটা ব্যাপার না, ঠিক আছে? বাট আমি যেটা সিগন্যাল দিব ওটা আমার সাইকোলজি, বাট আমার মেন থিওরি থাকে যে না, আর একজন ডলার দিয়ে নিছে, তার মানে কি ওটা আমার মান্য করার, আমি যেটা থিওরি করে নিলাম যে না ঠিক আছে এটা যাইতে পারে, আমার রিক্সে আমি নিছি, ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে? যখন আমি আপনারে দিব, তখন আমার চিন্তা ভাবনা করতে হবে, জান আদৌ কি দিব কি দিব না, আমার একটা কনফিউজ লাগবে, কারণ হচ্ছে আমি এখানে দিলে যদি লসটা যায় তাহলে তাদের মনোভাবটা কি হবে দেন। আমার গেলে আমার সমস্যা না, আমি বাইরে মানে দুই একটা ট্রেড বেশি করলে আমি নিতে পারবো, কিন্তু আপনারা ওইটা তো নিতে পারবেন না। দেন আমার না থিওরিটা ওইভাবে মাইন্ডসেটটা ঠিক করে দেন হচ্ছে আমি লাইভ স্ট্রিমে ট্রেড করি, দেন আমি এরকম সব সাজাইয়া এই গুছাইয়া তারপরে দেন ট্রেড করা পছন্দ করি, ঠিক আছে? জি ভাই। জংশনও ওই দেন, জংশনও যান এই সেই কুল ব্যাক নিয়ে সেই লেভেলে গেছে, এই জাত থেকে কুল ব্যাক নিয়ে আবার মনে করেন যে খুব সুন্দর একটা কি করবে জানেন, কি? এই যে খুব সুন্দর করে দেখেন ও যে যে লিকুইডিটি আঁকাইছিলাম আমরা, হ্যাঁ, এটা ব্রেক করে এই জায়গা থেকে আপ ট্রেন্ড পর্যন্ত আপ ট্রেন্ডে শিফট হইলো, ঠিক আছে? এই জায়গা থেকে লেভেল ওই লম্বা একটা লাইন আছে নাকি ভার্টিক্যাল লাইন, হ্যাঁ, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ। ওইটা লেভেল আঁকা রাখেন, দেখেন এই জায়গা থেকে কাম ব্যাক করবে, কাম ব্যাক করে 169 যাইব, বা 170 পর্যন্ত যাইব আপে, ঠিক আছে? হিউজ একটা ফল দিব মার্কেটে। জংশন আরো ডাউন আইব, এই যে গ্যাপ আপ গ্যাপ ডাউন শুরু করছে, দেন এখন নিব না, ঠিক আছে? ভাই এমনি কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, সাবির ভাই, সানি ভাই। হ্যালো সাবির ভাই। ভাই, এই মার্কেট আপনি এগুলা দেখতেছি আর কি। ভাই মনে করেন সবচেয়ে মানে ট্রেনিং এ মনে করেন যে ট্রেড ক্ষেত্রে কোন মানে কোন সাইকোলজি সবচেয়ে মনে করেন যে ম্যাটার করে সবচেয়ে বেশি ভালো, কোন পজিশনে ট্রেড করা ভালো, কি সাপোর্ট রেজিস্ট্যান্সে না ক্যান্ডেল প্যাটার্নে না মনে করেন যে ও মানে বিভিন্ন আছে না, কোন সিস্টেমে করা সবচেয়ে ভালো, না আমার কালার কাছে চেঞ্জিং? যেটুক মনে হয়, দেন আমি যেভাবে ট্রেড করি, আমি হচ্ছে টার্গেট দেখি, ফার্স্ট অফ অল টার্গেট দেখে দেন ট্রেড করি, কোথায় যাইতে পারে মার্কেটটা, কোন লেভেলে হ্যাঁ। যাইবো বা কোথা থেকে রিজেকশন খাইবো, যদি আমি লেভেল টেবিল আঁকাই কম, ঠিক আছে, আমি যদি হুম। লেভেল আঁকাই, ঠিক আছে, আমি কিন্তু বেশি লেভেল আঁকাই না, বাট টার্গেট টার্গেট টুকি আঁকাই যে কোন পর্যন্ত আসা যাইবো কি আসা যাইবো না, ঠিক আছে? ভাই এই যে ভাই একটা জিনিস, জংশনের বিষয়টা দেখেন, আমি জংশন মার্কেট আছি, এটা কিন্তু কি করছে ধরেন আপনি মুভমেন্ট একটু খেয়াল করেন, হ্যাঁ, মার্কেটটা মুভমেন্ট গেছে দেখছি ওই তো, বললাম না পর্যন্ত ডাউন যাইবো। 400 রাউন্ড নাম্বার না, হ্যাঁ, 400 রাউন্ড নাম্বারতে হিট করে আইছে এরকম। 150 আসার পরে পরবর্তী কিন্তু মার্কেটটা আবার 400 গেছে, মানে লিকুইডিটি কি করছে, লিকুইডিটি কিন্তু সোপ করছে, ঠিক আছে, লিকুইডিটি হিট করছে। ও যারা তো যারা লিকুইডিটি ছোটখাটো হিট, যে লিকুইডিটি যে আর্ন করার জন্য মানে খাইছে, হ্যাঁ যে হ্যাঁ আরো খাইছে। নিচ পর্যন্ত তো যাইবো, লোয়ার লো বানাইবো, কিন্তু ওটা আসলে লোয়ার লো বানাইবো না, কারণ ওর ওর যে লিকুইডিটি ছিল, ওর যে গ্যাপ ছিল, মানে ফেয়ার ভ্যালু গ্যাপ, ঠিক আছে, ফেয়ার হ্যাঁ ভ্যালু গ্যাপ থাকার কারণে আচ্ছা ও কি করছে, ও মানে ফেয়ার ভ্যালু হচ্ছে ফেয়ার নট ফেয়ার আর কি, এটা যেন কি একটা যেন লাইন বলে আর কি, হ্যাঁ, আমার আচ্ছা। শর্টকাট হিসাবে বলে আমি বলি হচ্ছে গিয়ে ঠিক আছে। ওটা ভ্যালিড করার জন্য না, মানে ওটা না খাইয়েছে, ঠিক আছে, ওই লেভেল থেকে না খাইয়েছে, না খাইয়েছার কারণে আমার ওটা লিকুইডিটি খাবার দিতে হবে, ঠিক আছে? আমি ওই জায়গাতে কিছু আচ্ছা। খাবার ধুয়ে দিয়েছি, যেন আমি কোনো এক সময় যদি আমার খিদে লাগে আমি ওদিক যাবো, শর্টকাট হিসাব, ঠিক হ্যাঁ আছে? মানে বুঝতে আমি পারছি। তো যেভাবে ভাই যেটুকু বুঝি। আরেকটা জিনিস কি, একটা জিনিস আপনি বোঝার চেষ্টা করেন, আপনি আমারে বুঝাইয়া দেন।
হ্যাঁ বলেন। যেহেতু মনে করেন যে লিকুইডিটি খাইছে, খায় আসার পরে মার্কেটটা আসছে নিচে, নিচে আসার পরে কিন্তু ও কিন্তু ডাইরেক্ট নিচের লিকুইডিটি আসতো না, ও তো মার্কেটে জিজ্ঞাসা করবে, ঠিক না? তো প্রথম যে লিকুইডিটিটা খাইছে, খাওয়ার পর যে নিচের দিকে মার্কেট আসতেছে, ওইটার টার্গেটটা কেমনে বুঝবো যে কতটুকু যাইতে পারে, টার্গেটটা কতটুকু দিতে পারে? টার্গেটের যে এই যে লেফট সাইডে লেভেল দেখলে বুঝতে পারবেন। দেন এই যে আজ লেভেল গুলো আছে না, মার্কেট উপরে উঠছে কোথা থেকে দেখেন। এখানে তো প্রথম যে 300 রাউন্ড নাম্বার আছে লিকুইড হিট করে মার্কেট নিচে আসার পরে দেন 300 আমার রাউন্ড কথা নাম্বার বুঝছেন, ত্যাগ আমি মার্কেট আমি বলি আমি বলি ভাই দেখেন, প্রথম 400 রাউন্ড নাম্বার পর্যন্ত আমার টার্গেট ছিল, গেছে। হ্যাঁ 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 গেছে। যার পর ও কি ওই জায়গায় কি করছে ও, ভালো কথা, আচ্ছা গেছে, সমস্যা নেই। হ্যাঁ, যার হ্যাঁ পরে আমি কইছি যে ডাউনফল করছে। হ্যাঁ হওয়ার আচ্ছা পর ওর যে হায়ার হাই হায়ার লো, হ্যাঁ লোয়ার হাই, হ্যাঁ হায়ার লো হবে, হ্যাঁ ওটা তো হায়ার হাই, তাহলে হায়ার লো, ঠিক আছে, আগের হাই থেকে লো রয়েছে, ঠিক আছে। তো আচ্ছা হায়ার লো একটা স্ট্রংলি একটা লেভেল আছে, লেভেল থেকে ওটা একটা মানে বুলিশ প্যাটার্ন, বুলিশ মানে আমরা আপ ডিরেকশনে বুঝি। তো ওই জাতিকে আমাদের বুলিশ প্যাটার্ন ক্রিয়েট করছে। বুলিশ প্যাটার্ন আচ্ছা ক্রিয়েট করার কারণে এই জাতিকে কি করছে মার্কেট, এই জাতিকে মার্কেট কি হচ্ছে ফল করবে, যখন এই জায়গার নিচে আইছে কিন্তু আমার বুলিশ প্যাটার্ন মেক করছে। ও সেলার যত আসুক আমার এই পর্যন্ত আসার কথা আইছে, আইছে এখান থেকে যারা সেলার তারা মিনিমাম যারা মানে ছোটখাটো সেলার আছে যারা, হ্যাঁ স্ক্যাল্পিং যারা করে, তাদের এই জায়গায় সেলিং বাদ, তারা সেল করে দিচ্ছে উইট, তারা সেলার যে টাকা ছিল সেটাকে উঠে নিছে, এখন কি করবে টাকা তো উঠে নিছে, আর যারা লং পজিশনে রয়েছে তারা ওয়েট করতেছে। আচ্ছা ঠিক আছে, যারা লং পজিশন, ঠিক আছে, ওয়েট করতেছে করুক, সমস্যা নেই। বাট তারপর এই জায়গাতে আমার বুলিশ প্যাটার্ন হয়েছে, এই জায়গাতে কি আমার স্ট্রংলি বায়ার আছে, এই জায়গা আমার স্ট্রংলি ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক, বা আমার এই জায়গা থেকে অর্ডার হইতাছে, দেন আমার অর্ডার কনফার্মেশন হইতাছে, একটা উইক দেখে দেখে আমার কনফার্মেশন নিতেছি, বায়ার অ্যাক্টিভ না সেলার অ্যাক্টিভ, দেন কনফার্মেশন পাইছি, দেন হচ্ছে আমি আপের দিকে যাইতেছি, ঠিক আছে, বুঝতে পারছেন। বাট কিছু কিছু জিনিস এখানে আপনার মনে রাখতে হইব যে হ্যাঁ কেমনে কি চলতেছে না চলতেছে, মার্কেট কিভাবে চলবে, সাইকোলজি কেমনে মানে বেটার হইব বা বেটার হইব না, ঠিক আছে, সবকিছু একটা মেটার করতে হইব। মেটার ফল করার কারণে দেখবেন যে আপনার ওই জায়গা অনেক কিছু হয়ে গেছে, বুঝছেন। বুঝতে পারছি ভাই। এটাই। নিত্যাদা কি অবস্থা বড় ভাই? হ্যালো হ্যালো হ্যালো। হ্যালো। কি অবস্থা? হ্যালো। হ্যাঁ শোনা যায়। হ্যাঁ যাচ্ছে, শোনা যায়। ডিউটি থেকে আইছেন কখন? আসলাম এই যে কিছুক্ষণ হইলো। উম, আজকে কি দিছে বেতন টেতন নাকি? না মনে হয় রবি সোমবারে এরকম। তাই? হুম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সমস্যা নাই, রবি সোমবারে হলেও প্যারা নাই। মার্কেট কিন্তু সেম জায়গায় লিকুইডিটিশন খাইয়া দেন চলে গেছে। মার্কেটে যা কি বলছে জানেন, এই জায়গা মানুষের ম্যালিগুনেট করার রিজনটা কি, যে যারা স্ক্যাল্পিং আছে তারাই যা সেল করছে, হ্যাঁ যারা বায়ার আছে তারা এই লোয়ার আই পর্যন্ত ট্রেড করছে, উইন হয়েছে, ঠিক আছে। এই যে যারা অনেক লিকুইডিটি স্ট্রং হান করে রাখছে, হ্যাঁ তাদের লিকুইডিটি খাইয়ে দেন মার্কেট কি হচ্ছে ডাউন ডিরেকশন। যারা এই লেভেলটারে ব্রেক করার জন্য, এই লেভেলটারে ব্রেক করার জন্য এই যা যখন গেছে ওরা জানে যে এটা ছোটখাটো একটা মুভ আছে, মুভ দেওয়ার পর দেন রিজেকশন নিচ পর্যন্ত আসে 166.9, হ্যাঁ। তো এই জায়গা ওর রিজেকশন আছে, এই রিজেকশনের এই জায়গা ওর মার্কেটটা আসার চান্স পসিবিলিটি একটু থাকে, বাট ওর ইনব্যালেন্স করে গেছে, ঠিক আছে। মার্কেট এই জায়গায় ইনব্যালেন্স আছে, ঠিক আছে, যেহেতু আমার মার্কেট এই পর্যন্ত ইনব্যালেন্স আছে, দেন মনে করেন যে এই 170 পর্যন্ত ইনভ্যালিড, মানে মার্কেট ইনভ্যালিড ভাবে থুয়ে গেছে। এখন এটাকে ভ্যালিড করার জন্য এই পর্যন্ত আসবে, তারপর যখন ভ্যালিড ফিল আপ হয়ে যাইব তখন কি করবে মার্কেটে যার থেকে একটা বুলিশ প্যাটার্নের দিক থেকে, একটা বুলিশ নর্মাল একটা বুলিশ স্ট্রংলি একটা প্যাটার্ন দিকে দেন এই যার থেকে মুভ দিবে আপে, বুঝতে পারছেন।
জি ভাই, বুঝতে পারছি। এইগুলা যখন মনে করেন যে আমাদের সাথে ট্রেড করবেন, ঠিক আছে, তখন হচ্ছে গিয়া আপনি অটোমেটিকই মাইন্ডসেট ঠিক হয়ে যাবে আমরা কি কারণে নিয়েছি এক্সপ্লেন। বাট ট্রেড করার সময় না, বাট ট্রেডের পরে দেন আমরা ওইটা বলবো যে ভাই এটা কেমনে কি হয়েছে বলে দেন, তখন ওইটা হলো গিয়া মানে মাইন্ডসেট নষ্ট না হয় ট্রেডিং এর সময়, ঠিক আছে। বুঝতে ঠিক আছে। বুঝতে পারছি এটাই ভাই। হুম। দোয়া করেন ভাই যাতে মাইন্ডসেটটা ঠিকঠাক থাকে, বুঝছেন? আমার তো মাথায় সমস্যা, বুঝতে পারছেন? মানে সাইকোলজি খুব সমস্যা আমার, বুঝছেন? ওটা নিয়ে প্যারা নাই, বাট দুই একদিন ঝামেলা হইব বা ই হইব, মানে প্যারা নেই, বুঝছেন। বাবা আমার 706টা ভিডিও হয়ে গেছে। ভাই ওই ফেসবুকে ঢুকেন তো, ফেসবুকে ঢুকেন তো একটু, ফেসবুকে। ফেসবুকে ওকে দেখছেন, ওই যে কুল ব্যাগ দিছে কিন্তু ওই যার থেকে দিছে। হ্যাঁ হ্যাঁ। পুরা হ্যাঁ, তাহলে এই ব্যাপারটা বুঝতে হইব ভাই, মার্কেট যেমনি করবো হেমনি ধরবে। হুম। ভাই এই বিষয়টা দেখেন, জি ধরেন ফেসবুকের মধ্যে মার্কেটটা কিন্তু শ্যাডো বানায় মানে আপে দিয়ে গেছে না, তে ওই যে পাওয়ার হইছে, তে সেলিং এর প্রেসার আছে। হ্যাঁ। সিলিং এর প্রেসারটা আসার পরে দেন একটা বিগ ক্যান্ডেল হইছে, দ্বিতীয়বার এই যে 7 সেকেন্ডে শেষ হইতেছে মানে সাপোর্ট আছে সেটার, এখানে কিন্তু একটা বিগ ক্যান্ডেল, এটা কি লুজিং ক্যান্ডেল ধরতে পারি আপনি এই জায়গার মধ্যে? এই জায়গার মধ্যে আপনার এই জায়গার একটা রিজন হচ্ছে কি আমি বলি, এই যে লুজিংও না ইও না, এই জায়গা হচ্ছে আপনার হ্যাঁ একটা মেলুইনেট, এই জায়গায় স্ট্রংলি একটা বায়ারের খেলা আছে, ঠিক আছে, বায়ার আর সেলিং এর হ্যাঁ মারামারি আছে। হ্যাঁ, দেন এই যে ইউটিউব আপনার ল্যাপটপে আমার এই ইউটিউব ভিডিও দেখেন আর হচ্ছে কথা বলেন, হ্যাঁ মাইকটা মিট করে, ঠিক আছে। দেন এই জায়গা দেখেন অনেকগুলা, দেখেন এখানে কি হচ্ছে, একটা রেড দুটা গ্রিন, একটা রেড দুটা একটা গ্রিন দুটা রেড, একটা গ্রিন দুটা রেড, একটা গ্রিন রেড দুটা গ্রিন একটা রেড। হ্যাঁ, এই যা কি করছে বায়ার সেলার দুটো মারামারি লাগাইছে, মানে ঝামেলা লাগাইতেছে, যে দুজন একজনের সমাধান হইতেছে। তো এই যে যে লেভেলটা, এই লেভেল থেকে ওরা হলো কি করতেছে, ওর নিজেরও জানে না এই যাতে কি করব, বুঝতে পারছেন। মার্কেট নিজেও বুঝতেছে না, দেন মানুষরা বুঝাইতেছে না যে ওরা কি করবে। এই যে কনসেপ্ট, এই যে নেক্সট যে কনসেপ্টটা, হ্যাঁ এই কনসেপ্টটা মানুষ মানছেড়ে ধরে রাখতে পারে না। এটা আমিও কই, আমিও মাঝে মধ্যে ধরে রাখতে পারি না, পাঠাইছে মেরে দিই আর টেট পাবো না, ওরে বাবা লস করে গেল আরেকজন, ঠিক আছে। বাট ওই জিনিসটাই মানুষ বেশি করে, ঠিক আছে। ভাই, ঠিক আছে ভাই। বুঝছেন এবার। বুঝতে পারছি, বুঝতে পারছি ভাই। এই যে জংশনের মধ্যে দেখেন এই দুইটা ক্যান্ডেল যে গ্রিন হইলো না, হ্যাঁ তো হ্যাঁ, পরবর্তী যে একটা স্পিনিং টপ হইছিল গ্রিন, এই যা থেকে তো তার মার্কেট আপে যাবে। পরবর্তী হ্যাঁ, তারপরে কিন্তু দুইটা রেড হইছে, একটা গ্রিন হওয়ার পরে তারপরে একটা ছোট্ট একটা স্পিনিং টপের মতো একটা ক্যান্ডেল হইছে, এটা কিন্তু রেডটা ফিল আপ করছে। কিন্তু মার্কেটটাই এখন মুভমেন্টটা দেখেন, একবার আপে যাচ্ছে মানে আবার ডাউনে নামাইতেছে, কিন্তু এই জায়গায় আপনারে বায়ারটা ফিল একটা আপ করে বলি, গেছে। আমি এখানে বলি, এখানে হ্যাঁ ভাই। আপনার একটা সাইকোলজি খেলা খেলবে, কারণ হচ্ছে কি এই যে যে আপে ক্যান্ডেল গেছে না, এই ক্যান্ডেলটা যদি আপে যায়, এটা ম্যাক্সিমাম 50-50 চান্স আছে ডাউনে আর আপে যাওয়ার। হ্যাঁ, এখানে আপনারা ম্যাক্সিমাম ভাববো, আমি আপনাদের বলে দিই এখানে কি কারণে মানুষ লস করে। হ্যাঁ, এই জিনিসটা একটু বলেন ভাই, এই জিনিসটা একটু বলেন। এই যে নেক্সট যে গ্রিন ক্যান্ডেলটা, হ্যাঁ রেড ক্যান্ডেলটা, এই যে 30-এর ক্যান্ডেলটা, হ্যাঁ রেড, ঠিক আছে, এই রেডটারে যতক্ষণ ব্রেক না করতে পারবে, হ্যাঁ তখন এই যে গেল মর্নিং স্টার হয়েছে আর রিটেসমেন্টে চাপে যাইব, কত না খুশি মার্কেট পাইছি, তখন যখন মার্কেট নিচে চলে এসেছে প্রথম উপরে যায়। আর এই যে এখন যে আপে যাইতেছে, আগে কি করছে নিচে আইছে, নিচে আইসে কি করছে, এই যে রেড রেড ক্যান্ডেল যা 30-এর ক্যান্ডেল রুইক, ও রিজেকশন খাইয়া দেন কি হচ্ছে মার্কেট উপরে গেছে, তার মানে কি ওর মার্কেটের টার্গেট আর উপরে এই 176 এই 73 লেভেল পর্যন্ত, ঠিক আছে, এই ক্যান্ডেলটা আপে যাইব। বাট আমরা প্রিডিকশন করতে হবে, প্রিডিকশন এরকম ভাবে করতে হবে, দেন প্রিডিকশন করার পর একটা ক্যান্ডেল লাগবে। হ্যাঁ, আমি আপনাদের বলি, একটা মার্কেটে একটা ক্যান্ডেল, মানে আপনার যেদিকে নিবেন ওদিকের একটা ক্যান্ডেল মুভ লাগবে, কারণ ওইটা মুভটা দরকারই মেন, ঠিক আছে। এই যে আমার এটা মর্নিং স্টার প্যাটার্ন হয়েছে, এই মর্নিং স্টার প্যাটার্নটা আমার কি কারণে ভ্যালিড হবে জানেন, এই রেড ক্যান্ডেলটা হইলে আমার স্ট্রংলি একটা মর্নিং স্টার প্যাটার্ন ভ্যালিড,
ভ্যালিড রিজন, বাট যদি গ্রিনও হয়, বাট এটাও আমার ভ্যালিড রিজন হয়েছে, কিন্তু এই যে লেফট সাইডে যে 30-এর যে ক্যান্ডেলটা রেড, হ্যাঁ, ওটার জন্য আমার ভ্যালিড হয় নাই। ভ্যালিড না হওয়ার কারণে কি হয়েছে, মানুষ ইনডিসিশনে ভুগছে যে নিব কি নিব না। মার্কেট টার্গেটটা কিন্তু ওই পর্যন্ত, বাট মার্কেটে গ্যাস ওই পর্যন্ত, বাট পরবর্তীতে ভাববে যে না এই জায়গা থেকে 5 মিনিট আপে যাইবো, এই যে দেখছেন এক ক্যান্ডেলে ভরে দিছে, পাইছেন? গাইস ও ট্রেড নিচ্ছে এই জায়গা থেকে, আনে দেন এই যে কত 72 লেভেলে দেখেন এখন যায় কিনা না যায়। দেখেন কিছু কিছু জিনিস মনে করেন যে ট্রেড করা আরে গেল না কেন, সেই বক্কর চক্কর আরে কি করলাম না করলাম, ঠিক আছে, বাট আপনার চেষ্টা করতে হবে দেন মার্কেট কিভাবে কি চলতেছে। আপনার মার্কেট গিরিবি যে মার্কেট এনতে যাইতাছে, আপে যাইতাছে, ডাউন আসতেছে, আমার এর দরকার নেই রে ভাই এই মার্কেটে ট্রেড করে। আমার সিম্পল লজিক কি দেন মার্কেট যাইতাছে, লেফট সাইডে কি কোনো লেভেল আছে না, লেভেল এই উপরে আছে, দেন আমার এই জায়গা রয়েছে, আবার এই জায়গায় এই লেভেলটা বেকার দিচ্ছে, তার মানে লেফট সাইডে কোনো লেভেল নেই, লাগা উপর করতে, আর ওই পর্যন্ত টার্গেট আছে, দুটো ইউরো দিবে, লাগা 3টে ইউরোতে চলে যাবে, শেষ। বাট ও আপনার ওই পর্যন্ত যাইবে, কথা বুঝছেন? বুঝতে পারছি। তো ভাই এখানে একটা বিষয় হয়েছে কি, দেখেন তো একটা রেড বিগ ক্যান্ডেল দিল, একজেশন ক্যান্ডেল করছে না, এগুলো একজোসেন ক্যান্ডেল, এটা তো আমি পরে তখন তো না হইতে পারে, এখন তো দিয়ে দিছে, হ্যাঁ দিয়ে দিছে। এটা তো নাইলে তারপরে আমার কিন্তু কপালের জোরে দিয়ে দিছে, কথা সাপোজ আমার এটা কপালের জোরে দিয়ে দিছে, কপালের জোরে পরে বার যদি কপাল খারাপ থাকে, না $200 মেরে দিলাম, তাহলে কি আমার কপালটা খারাপ না? হ্যাঁ হ্যাঁ তখন এই কি দেখেন আবার গ্রিন হওয়ার পরে আবার দি মুভমেন্ট আপের দিকে। হয়তো মানুষের ম্যানিপুলেট সেম করে আপনি যাইতেছে। হ্যাঁ এই সেম সেম জায়গাটার মধ্যে ভাই, ওই যে আমি ওই দিন বললাম না আপনার কিছু 3-4 মাস আগে আমি $1000 একটা ট্রেড নিছিলাম, এই সেম জায়গাটার মধ্যে আমি ট্রেড নিছিলাম, বুঝতে পারছেন? সেম জায়গাটা ট্রেড নিছিলাম আমাকে, সেম প্রসেসের মধ্যে। এদের মার্কেটটা কি করছে কত সুন্দর, মানে ধরেন রেড এর হাফ পর্যন্ত গেছে, হাফ পর্যন্ত যাওয়ার পরে তো আরেকটা ক্যান্ডেল হওয়ার কথা না এতটুকু বড়, তো এই গ্রিন ক্যান্ডেলটা যেন সেই গ্রিন ক্যান্ডেলের মধ্যে আমার লস খাইছে, একদম $1000 মেরে দিছে। এও না ভাই, মানে মনে হইলে মানে শরীর কাঁপে, বাস্তব কথা না। না এই ওটা একটা বাদ সেম দেন, ভাই, যেটা গেছে গেছে, পিছনে যেটা গেছে গেছে, ওটা নিয়ে পড়ে ওইটা তো থাকলে গেছে খালাস, ওইগুলা তো আর মনে করেন যে মনে করি না, এই যা গেছে গেছেই। মানে এই ক্যান্ডেলের মধ্যে আমার কনফিডেন্স আছে ভালো, বুঝছেন? এই কনফিডেন্সটা আমার খাইয়ে দিছে। তারপরে আবার ট্রেড করতাম, ইয়ে দেখেন এখন যে ইনভাইটেড হ্যামারটা হইছে না, এটা কিন্তু ভাই ভালো কাজ করে। ইনভাইটেড হ্যামারের পরবর্তী কিন্তু ডাউনে আসে না, আমার কিন্তু আপে দা এইখান থেকে কিন্তু আমি কিন্তু রানিং আছি মার্কেটে, হচ্ছে না আমি দেখতেছি। তো এই দেখেন এখন থেকে কিন্তু রানিং যাইতেছে, মানে এটার মধ্যে মাঝে মধ্যে এমন ট্র্যাপ করে আমারে, মানে যা বলার ভাই। ধরুন এটা শিউট প্যাটার্ন আমি যেন পাই, পাওয়ার পরে এরকম তিনটে নিলে মানে এটা এটা 95% কখনো প্রফিট। নেবেন না, এটা শিওর প্যাটার্ন হিসেবে আমি বলি, এটা হ্যাঁ শিওর প্যাটার্ন হিসেবে এটা নেওয়াটা উচিত না আমার জানা মতে, ঠিক আছে, বাট আচ্ছা এটা উচিত না, কারণ হচ্ছে কি এটা ইনভার্টেড আমার, মানে এটা ডাউন হ্যাঁ ডিরেকশনের জন্য, ডাউনের জন্য ফল করে, এখানে হ্যাঁ ওরা মেলিউনেট করে কিসের জন্য জানেন, এটা তো ওদের হ্যাঁ নিজস্ব বোকার, তো নিজস্ব বোকারে তখন কি হইব, আপনি যাবেন টস করে ধরাটা খাই দিবেন, ধরা খেয়ে লাভ আছে আপনার? বুঝতে এই জায়গাটা কি ধর মনে করেন যে আজকে ঠিকই ইনভাইটেড হ্যামার হয়ে গেছে, ইনভাইটেড হ্যামার ফুল ফিল আপ করে আছে, তারপর অপার হয়ে গেছে, তো কালকে কি করবো, ইনভাইটেড হ্যামারের মধ্যে বাস একটা রেড ডুয়াই দিব। এ তখন ভাই মানে সাইকোলজি, মানে মন সাজে ল্যাপটপ ভাঙবো না মার্কেট খাইয়ে দিব, কি করে মাথায় ঠিক থাকে না। মানে মাইরে দিই এই কনফার্মেশন পাইতেছি, তারপরে আমি একটা স্ট্র্যাটেজি ঠিক আছে, একটা ভালো একটা 95% কাজ করতেছে, মানে 10টার মধ্যে 8টা-9টা প্রফিট করতেছে, তখন একটা বড় অ্যামাউন্টের এন্ট্রিটা নেই, বড় বুঝছেন? তখনই আমি ধরা এমটি রাখি নেওয়ার বড় সময় অ্যামাউন্ট। ধরা রাখা, তাই তো? হ্যাঁ বড় অ্যামাউন্ট নেওয়ার পরেই ধরা আমি খাই, মানে ছোট ছোট অ্যামাউন্ট ভাই লস খাই না আমি, ধরা খাই না। যদি ভাই মানি ম্যানেজমেন্ট অনুযায়ী ধরেন $5 $10 15 এমনি ট্রেড করি ভাই, মার্কেটে মনে করেন যে যদি খারাপ হতে হয় আমি মার্কেটে পারে পড়তে পারলাম, মানে আমার সাইকোলজি ঠিক থাকে। যখনই মনে করেন যে একটা স্ট্র্যাটেজি পাইছি যেখানে $5 মারি, ওইখানে $20 লাগাই দিছি, তখন কিন্তু লস খাই আলছি একটা। ওইটা তো করা তারপরে যাবে না, ওইটার দ্বিতীয়বার, জন্য মানুষ লসটা করে, ঠিক আছে। হ্যাঁ ভাই এই দ্বিতীয়বার ওই 20-এর মনে করেন যে আমার রিকভার করলে আবার, মানে মনে করেন যে 30 বাড়ি বাড়ি বা 35 মারি, ওই 35-30টা যদি লস খেলাইতি তো আমার $50 শেষ, তখন আর মাথা ঠিক ঠিক থাকে না। তো তো আপনার আমার কি মারি করা, একটা, দূর আর আছে আর $5 $10, আর ওইটা রেখে কি করব, ওইটা মেরে ওটা দিই। রেখে কি করবো, আগে সেম ভাই, তখনই মনে করেন যে একদম মারা।
বুঝতে পারছেন? এইরকম অবস্থা। আচ্ছা দেখা যাক, আপনারা আসুন ভাই, আপনারা সব ব্যবস্থা করে হেল্প কর ভাই, কোন মানে কি ভুল টুল হয় শিখাই দিবেন ছোট ভাই হিসাবে, মানে আপনাদের কাছে আপনি চাওয়া। বড়, বুঝতে আমি পারছেন? ছোট। জি ভাই, ওই আমি আপনার বয়সে ছোট। আপনি কত সালে জন্ম ওইটা কোন আগে? না, আপনারা 2 বছর 1.5 বছর। কি কোন, আপনি কত সালে জন্মগ্রহণ করছেন আপনি? আপনি যা বলছেন তার 1.5 বছরের। আমি যা বলছি মানে আপনি একদিন বলছিলেন না কত সালে জন্ম হয়েছে? 1-2-2003, আমার 1-2-2003। 3 না 2? ধরেন 1-2-2003 মানে 2 আর কি, সার্টিফিকেটও 3, 2 এ জন্ম, ধরেন সার্টিফিকেট আর কি 3 দেওয়া, 1 বছর ডিফারেন্স। সার্টিফিকেট অনুসারে যা যায় কি আপনি আমার ছোট হবে, ঠিক আছে? আর এমনি দিক দিয়ে আপনি আমার বড়। আপনি রিয়েল আইডি বয়স কার্ডে কত, কি আপনি করবো, রিয়েল মানে আমার কত এক সালে? বড় ভাই মনে করেন যে আমার 5 বছরের বড়, এ আমার 7 দিনের ছোট। আচ্ছা, সার্টিফিকেট। আহ, আমি তো আল্লাহর বুঝলাম না কাহিনী কি। আমার আমার ক্লাস ফ্রেন্ড একসাথে কাকা হয়, ও আমার মিনিমাম 5 থেকে 7 বছর বড়, হ্যাঁ। ও আমার আচ্ছা, 5 দিনের ছোট। হ্যাঁ, আমি তো আল্লাহ 5 দিনের। গাঞ্জা খাইছে আল্লাহ মতো। পরে মানে ঠিকঠাক করি না, দূর বালা ঠিক করবে কেটা, পড়ালেখা করবো না, পড়ালেখার অত বেশি আগ্রহ নেই, এই জন্য আর তত ঠিকঠাক করি না। ইয়াসিসি কত সালে দিছিলেন আপনি? দিছে কত দিয়েছেন, 17-তে না 18-তে দিছিলেন এসএসসি? এসএস 10 পরীক্ষা যখন 20-এ 20-এ দিছেন না? আহ, করোনার আগে। আহ, আমি দিছি জানেন কততে এসএসসি, শুনলে তো আপনি হাসবেন। কত? আমি তো করোনার মধ্যে 18-তে, অটো পাস? 18-তে 21-এ তো আমি ইন্টারই দিলাম। ও ইন্টারের কথা, ও আচ্ছা, ইন্টারের কথা বলছি। হ্যাঁ, হ্যাঁ, না, ইন্টারে আমি পড়ালেখা 21-এ ডাউন দিছি, হইতেছে। ইন্টার। হ্যাঁ, তো পড়ালেখা তো ভালো তো। হ্যাঁ। আমার তো কি অবস্থা, পড়ালে ভালো লাগলে আর কোন বিদেশ সাহেব করছি, খালি বদমাশানা করছি বুঝছেন, খালি ঘোরাঘুরি করছি। আরে মা কত চিল্লানি চিল্লাইতো, ওই তোরে দ্বারা কিছু হইতো না, তুই কিছু করতে পারতি না, জীবনে শেষ, তুই ধ্বংস, কত কি বুঝছেন নি? আমি আগে কি আর এক সেক্টরে ছিলাম, জানো, ওই সেক্টর থেকে কামাইতাম ভালো, ওই সেক্টরের জন্য পড়ালেখাটা বাদ দিচ্ছি, ইউটিউবের জন্য পড়ালেখাটা নষ্ট করছি। এই আমার তবে ইউটিউব চ্যানেল ছিল, আমি আমি তো নিউজ করতাম বুঝছেন, অল বাংলা নিউজ একটা চ্যানেল ছিল। তো ভাইরাল ছিল দুইটা টপিক, একটা ছিল যে ইয়ে কাজল, কাজলি একটা মেয়ে ছিল না সৌদি আরব থাকতো, হ্যাঁ, ওর লিয়ে একটা ভিডিও বানাইছিলাম, ওইটা ভিডিও ভাইরাল ছিল, আর শেখ হাসিনার একটা ভিডিও বানাইছিলাম, ওইটা ভাইরাল ছিল। তো আমরা এক গ্রুপ আছিলাম, তাজ ভাই আছে না, তাজ, তাজ টিভি দেখেন ইউটিউবে, তাজ টিভি। ওরা কিন্তু আমরা প্রায় 150 লোক ছিলাম একসাথে এক গ্রুপের মধ্যে। তো রেগুলার এক মানে এক সিস্টেমে ভাইরাল টপিক আমরা ভিডিও বানাইতাম, প্রচুর ভাইরাল হইতো। তো আমার ভিডিও চ্যানেলটা স্ট্রাইক মাইরা খাইয়া দিছে। এই নিক্সন চৌধুরী আছে না, নিক্সন চৌধুরী, ওই হ্যাঁ, হালাই মনে করেন যে আমার বাসায় যাইছে, আমাকে ওই পাশেই। ওর নিয়ে একটা ভিডিও বানাইছিলাম। ও তো মানে আমিও তো আওয়ামী লীগ, ও তো আওয়ামী লীগ থাকলেও মানে ও কিছুদিন আগে খুব একটা এক ছিল, ওই 2019-এর দিকে, বুঝতে না, পারছেন? ওটা তো এখন তখন বুঝে, বাট তখন মনে করেন যে ইয়াং বয়স ছিল। হ্যাঁ, ভিডিও বানাইছিলাম, আমার দিয়ে থ্রেট, লাস্টে কিছু করতে পারছি না, আমরা এমপি সাহেব ফাহিম এগুলো বাবেল সব তো আমার সাথে ভালো সম্পর্ক না, তো কিছু করতে পারছে না, আমি বুঝি কোনো সমস্যা নেই। তো ও অনেক থ্রেট দিছে, কিছু করতে পারে না, লাস্টে আমার চ্যানেলটা খাইয়া দিছে, বুঝতে পারছেন? না পরে না, মন ভেঙে এই গেল। অনেক কাহিনী আছে ভাই, নাই বলি, কোনোদিন আবার আইবো। এইটাই, অনেক প্যারা হ্যাঁ নেই। ভাই, এইটাই। না, ওদের ওরা এমন মানে এরম একটা পাবলিক, ওরা ওই 20 বছর হুম, পরেও যদি ওই স্ক্রিনশটটা হয় ওইটা নিয়ে ওরা কুবাইব। হ্যাঁ ওইটা নিয়ে এই জন্য মনে করেন যে সমস্যা আমি না। আজ পর্যন্ত কোথাও কোনো একটা স্টোরি মারিনি, কোথাও কি ভালো হয়েছে যেটা না করবো। আমি তো স্টোরি দিই না, এই যে সৌদি আরব আছি, আমারে আমারে ফোন দিয়ে মনে করেন যে থ্যাট থ্যাট দেয়, ই করে সেই করে, তোর বাড়ির ইট খুললা নদীতে ফালায় দিব, আমি কিছুই কই না, আমি কই সময় তোর সাথে দেওয়া যাবো, নাহলে একটা বছর পরে ওয়াইট করে আমি একটা দেশটা একটা দেওয়া একটা পোলা মানে কারার জন্য একটা ভিডিও বানাইছে, আল্লাহ তোরও আছে আমার আছে, তোর নয় 17 বছর পর না তোর আল্লাহ হ্যাঁ, ডাক শুনছে, আমার কি শুনবে না? হ্যাঁ ভাই। ঠিক আছে, এত এই কথাটা অস্থির লাগছে আমার, রাজনীতি মাঠে এই একটা কথা, দেন আমি এই হ্যাঁ, জিনিসটাই মনে করি, দেন জুলুম কম করে না, এটা মানতে হইব ভাই। মানে মেন কথা হলো হুম, কি, আমি বলি
যেটা বাস্তব কথা, 1 মিনিট লেট। আর ওকে গাইস, সো আমরা 1 মিনিট লেট, ইউটিউবটা গার মারা দিই।
নাকি না একটু বাইরে বেরিয়েছি, তো যখন একটু ঘুরে ফিরে পরে যাই আবার বলবো তুই। আমার তো আবার ভালো এই যে লাগতেছে না 7টা কিছু, বেজে গেছে। ভালো লাগতেছে না কিছু, এর লিগে একটু বাইরে এলাম। বড় ভাই ওটা কি ঠিক হয়েছে সাবির ভাই আপনি যেটা বলছিলেন? ওকে দাঁড়ান এক মিনিট টাটা একটু দিন। ওকে গাইস সবাই ভালো থাকেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। আর রাধে রাধে। তো ইউটিউব ক্লোজ, সবাই যদি চ্যানেলটা ভালো লাগে তবে অবশ্যই like